আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন বা ফেসবুকে ভিডিও নিয়ে কাজ করেন তারা কিন্তু জানেন যে ফেসবুক পেজের প্রোফাইল ফটোর সাথে সাথে কিন্তু ফেসবুকে পেজের কিন্তু কভার ফটোটাও খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে একটি ফেসবুক পেজের প্রফেশনাল কভার ফটো আপনারা তৈরি করবেন। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবং খুব অ্যাট্রাকটিভ ডিজাইন হবে আপনাদের ফেসবুক কভার ফটোর। ঠিক আছে, তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল ফোনে চলে আসলাম। মোবাইল ফোনে এসে এখন আপনাদের এই ফেসবুক কভার ফটোটি বানানোর জন্য একটি অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ক্যানভা নাম। আপনারা সবাই কম বেশি এই সফটওয়্যারের সাথে পরিচিত। তো আমি আমার প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখে দিবেন আপনারা ক্যানভা। ঠিক আছে, ক্যানভা লিখে দিলে এরকম একটি সফটওয়্যার আসবে। সফটওয়্যার আসার পর আপনারা ইনস্টল করে নেবেন। আমি আগেই ইনস্টল করে রাখছি যাতে সময়টা খুব কম লাগে। তো জাস্ট এই ক্যানভা সফটওয়্যারে আপনারা ওপেনে ক্লিক করবেন বা বাইরে থেকে যেখান থেকে পারেন আপনারা প্রবেশ করবেন। আর এই অ্যাপসটি কিন্তু টোটালি ইন্টারনেট বেস, মানে ইন্টারনেট কানেকশন চালু করে সব কিছু করতে হবে। এখানে আপনার ফেসবুক দিয়ে অথবা আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু একটি অ্যাকাউন্ট খোলা লাগতে পারে। তো আপনারা গুগল দিয়েও খুলতে পারেন, মানে জিমেল দিয়ে। তো আমার হচ্ছে আমি গুগল দিয়ে করব, মানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার জিমেল অ্যাড্রেসটি আসবে। তো এখানে আমার অনেকগুলো জিমেল অ্যাড্রেস আসছে। তো আমি এখান থেকে আমার এই জিমেল অ্যাড্রেসটি মানে লগ ইন করলাম। এখান থেকে অটোমেটিক সাইন আপ হয়ে যাবে, অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো আপনারা ফেসবুক দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ক্যানভাটি লগ ইন হয়ে গেছে। এখানে আপনাদের বলতেছে যে আপনারা কি জন্য ক্যানভাতে লগ ইন হচ্ছেন। এখানে আপনার বিজনেস আছে নাকি আপনার মানে কোনো কোম্পানি আছে, বা আপনি স্টুডেন্ট হিসাবে নাকি পার্সোনাল হিসাবে। তো আমি পার্সোনাল হিসাবে লগ ইন করতেছি, পার্সোনাল হিসাবেই আমার অ্যাকাউন্ট খোলা হচ্ছে। তো আমি এই যে পার্সোনাল অপশনটি সিলেক্ট করে দিলাম। তো আমার ক্যানভাটি কিন্তু ওপেন হয়ে গেল এবং এখানে কিন্তু আমাকে একটা সুন্দর স্বাগতম জানালো। তো এখান থেকে আপনারা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু ফ্রি এবং পেড দুইটাই পাবেন। তো আপনার প্রথম দিকে আপনার ফ্রি যেগুলা বা টেমপ্লেটগুলো সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। এই যে উপরে সার্চ বার আছে না, এই সার্চ বারে ক্লিক করে এখানে আমরা লিখবো, যেহেতু ফেসবুক পেজের জন্য আমরা কভার ফটো বানাবো, সেজন্য এখানে লিখে দেবো ফেসবুক। ঠিক আছে, ফেসবুক লেখার সাথে সাথে অনেকগুলো আসবে। তো আপনারা দেখতেছেন যে প্রজেক্টস লেখা আছে। ঠিক আছে, ফেসবুক লিখছি কিন্তু এখানে প্রজেক্টস লেখা যায়। এই যে বাম পাশে আপনারা টেমপ্লেটে শিফট করবেন। এখন আমরা লিখে দেবো কভার, মানে ফেসবুক কভার ফটোই তো আমরা বানাবো। কভার বানানটা ভুল হয়েছে। তো ফেসবুক কভার লেখার সাথে সাথে আমি কিন্তু ইন্টারে হিটও করি, মানে ইন্টারে সার্চও করিনি। এখানে ফেসবুক কভার সাজেশন দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি ফেসবুক কভারে ক্লিক করে দিলাম, বা আপনারা সরাসরি সার্চ দিলেও কিন্তু চলে আসবে। তো ফেসবুক কভারে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন অসংখ্য ফেসবুক কভার ফটো টেমপ্লেট দেওয়া আছে। এখানে কিন্তু অনেকগুলো পেইডও আছে। তো আপনাদের প্রথম দিকে পেইডগুলো ইউজ করার দরকার নেই। আমার রেকমেন্ডেশন এটাই যে আপনারা প্রথম ফ্রিগুলো ইউজ করবেন। ফর এক্সাম্পল আমি যদি প্রথম দিকের একটা আছে যে এটাও আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর একটি টেমপ্লেট। তো আমাদের টেমপ্লেটটি ওপেন হচ্ছে। আমি ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা খুব প্রফেশনাল মানের একটা টেমপ্লেট। এখানে দেওয়া আছে ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, মানে তার যে এজেন্সি আছে তার এজেন্সির জন্য একটা কভার ফটো বানাইছে। এখান থেকে আপনারা লেখাটা চেঞ্জ করতে পারবেন, তারপরে এখান থেকে আপনাদের ফটোটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে জাস্ট আমি দেখাই, অন্যগুলো আপনারা ট্রাই করলেই দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো আমি এখানে আমার ফটোটা দেবো। তো এখানে এই ফটোর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখতেছেন রিপ্লেস নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো রিপ্লেসে ক্লিক করার পরে আপনার হচ্ছে গ্যালারির যে ছবিগুলো এগুলো আসতে হলে অ্যালাউ দিতে হবে। তো এগুলো আপনাদের সামনে অটোমেটিক কিন্তু চলে আসবে, একটু ওয়েট করেন। তো দেখেন আমার সামনে কিন্তু আমার গ্যালারি বা আমার ফোনে যতগুলো ছবি আছে সব কিন্তু এখানে চলে আসছে। তো আমি দেখি আমার একটা ছবি এখান থেকে নেওয়া যায় না। এখানে ছবিটি সিলেক্ট হওয়ার পরে আপনারা একটু জুমটা কমাবেন। জুম কমানোর পরে যে বাম পাশে লেখাগুলো আছে এখানে কিন্তু আপনাদের ইচ্ছা মতো লেখাটা বানাতে পারেন। তো জাস্ট আমার হচ্ছে চ্যানেলের নামটি বা আমার ফেসবুক পেজের নামটিও দিতে পারেন। আপনার পেজের যে হচ্ছে লেখালেখি আছে এখানে কিন্তু আপনারা দিতে পারেন। তো আমি আর লেখাটা চেঞ্জ করতেছি না। এখানে আপনারা এই যে এখান থেকে আপনাদের ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু দিয়ে দিতে পারেন এখান থেকে ক্লিক করে। ঠিক আছে, এভাবে আপনারা ক্লিক করে আপনার ফেসবুক পেজের নামটা দিয়ে দিতে পারেন। তো আমি এটা কেটে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি www.facebook.com/allrounder technology allrounder
তো আমি অলরাউন্ডার টেকনোলজি এটা বসাই দিলাম। এটা বসাই দিয়ে এটা একটু আপনারা লম্বা করতে পারেন, সমস্যা নাই। এটা একটু ডান সাইড আর একটু লম্বা করে দিলেন, এটা দেখেন কত সুন্দর বসে গেল। ঠিক আছে, এখানে লেখা আছে জয়েন নাও এর এখানে আপনারা ফলো মি লিখে দিতে পারেন। এখানে আপনারা ফলো মি লিখে দিলেন, ঠিক আছে, অথবা শুধু ফলো লিখে দিলেন। ফলো লিখে দেওয়ার পরে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু বসে গেল। এখানেও কিন্তু আপনারা এই লেখাটা যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে আপনারা এই লেখাটা ডিলিট করে দিতে পারেন, এই লেখাটা আপনারা কেটে দিতে পারেন। ঠিক আছে, কেটে দিয়ে আপনাদের জাস্ট এই লেখাটা অথবা এই লেখাটা আপনাদের কথাটা বা আপনাদের পেজের ডায়লগটা বা আপনার হচ্ছে যে বিষয় আপনি ভিডিও টিডিও বানান সেই বিষয়টা আপনারা লিখে দিতে পারেন। লেখার পরে আপনারা জাস্ট সেভ করবেন, এটা সেভ করে আপনার গ্যালারিতে নিতে হবে। তো এই যে উপরে ডান পাশে সেভ বাটন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে এখানে লেখা আছে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে কিন্তু সাজেস্টেড মানে পিএনজি ফরম্যাটটা সাজেস্ট করবে। তো এখানে আর সব কিছু ঠিকঠাক থাকার পর নিচে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু আপনার যে কভার ফটোটি এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো। তো ডাউনলোড হয়ে গেছে, এখন এখান থেকেও আপনারা অনেক জায়গায় শেয়ার করতে পারেন। তো আমি এখান থেকে শেয়ার করবো না, আমি বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে আমার গ্যালারিতে চলে যাবো, দেখি যে এই ছবিটা আসছে কিনা। ঠিক আছে, তো দেখেন আমার খুব সহজে কিন্তু এই ছবিটা চলে আসছে। আর এই ছবিটা কিন্তু আপনারা ফেসবুক পেজের যে কভার ফটোটা সেটা কিন্তু দিতে পারেন। তো আমি সময় খুব কম থাকার জন্য আমি এডিটটা ভালো করে নিই। তো আপনারা আরও সুন্দর করে এডিট করতে পারবেন এবং অনেক টেমপ্লেট আছে, তো সেখান থেকে আপনারা যেটা ভালো লাগে সেই টেমপ্লেটটা নিয়ে কাজ করবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।